নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC প্র্যাকটিস সেট নাম্বার 36 সলভ করব। এই প্র্যাকটিস সেটগুলো মিসলেনিয়াস ও ক্লার্কশিপ দুটো এক্সাম অ্যাসপিরেন্টসদের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ যে কোনো চাকরির পরীক্ষার প্রিলিমস লেভেলে কোয়েশ্চেন্স ওইভাবে আলাদা করা যেতে পারে না যে এটা শুধুমাত্র মিসলেনিয়াসে আসবে আর এই প্রশ্নটা শুধুমাত্র ক্লার্কশিপে আসবে। ঠিক আছে, অনেকবার দেখা গেছে যে WBCS প্রিলিমসে কিন্তু ফুড এসআইয়ের বা CHSL থেকে কিন্তু প্রশ্ন নিয়ে দেয়া হয়েছে। সো তুমি মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ক্লার্কশিপের জন্য, তোমাদের দুজনের জন্যই এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ক্লাস ও প্র্যাকটিস সেটগুলো দেখার জন্য এই ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারো, সেখানে কিন্তু সব ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে। আর যারা এখনও স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ক্লাস ও প্র্যাকটিস সেটের নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। দ্য ইন্ডিয়া মিয়ানমার থাইল্যান্ড ট্রাইলেটারাল হাইওয়ে কানেক্টস উইচ ইন্ডিয়ান স্টেট উইথ মিয়ানমার অ্যান্ড থাইল্যান্ড। তো প্রশ্নে বলছে ভারত মিয়ানমার থাইল্যান্ড ত্রিপক্ষীয় হাইওয়ে ভারতের কোন রাজ্যকে মিয়ানমার ও থাইল্যান্ডের সাথে সংযুক্ত করছে। খুব ইজিলি এটা তোমরা গেস করতে পারবে, যে স্টেট বর্ডার শেয়ার করছে মিয়ানমারের সাথে সেই স্টেটটাই কিন্তু এই হাইওয়ের সঙ্গে লিঙ্কড থাকবে, আর সেটা হয়ে যাবে অপশন ডি, মণিপুর। নেক্সট প্রশ্ন দেখব আমরা। স্বামীনাথন জানকী রামন, who was selected for the post of RBI Deputy Governor, was earlier the MD of which bank? স্বামীনাথন জানকী রমন, যিনি RBI ডেপুটি গভর্নর পদের জন্য নির্বাচিত হয়েছিলেন, তিনি আগে কোন ব্যাংকের এমডি ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্বামীনাথন জানকী রামন কিন্তু আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি ছিলেন, আর বর্তমানে উনি RBI এর ডেপুটি গভর্নর আছেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আমরা, 3 নম্বর প্রশ্ন। The Green Diamond, which was presented by the Prime Minister Modi to the US President Joe Biden and First Lady, was developed in which state? তো প্রশ্নে বলছে গ্রিন ডায়মন্ড যা প্রধানমন্ত্রী মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডিকে উপহার দিয়েছেন, কোন রাজ্যে তৈরি হয়েছিল? তো সোজাসুজি যদি প্রশ্নটাকে বলি তাহলে গ্রিন ডায়মন্ড কোন রাজ্যে আর্টিফিশিয়ালি প্রডিউস করা হয়েছে এটা জিজ্ঞেস করছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুজরাট। গুজরাতে গ্রিন ডায়মন্ড আর্টিফিশিয়ালি ডেভেলপড করা হয়েছে। ঠিক আছে, আর ডায়মন্ড বলতে কিন্তু সেই যেটা আমরা হিরে বা ডায়মন্ড বলি সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন। BBMP রিস্ট্রাকচারিং কমিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ স্টেট অর ইউটি? তো প্রশ্নে বলছে BBMP পুনর্গঠন কমিটি কোন রাজ্য অর ইউটির সাথে যুক্ত? এই প্রশ্নের উত্তর তুমি তখনই করতে পারবে যখন তুমি BBMPর ফুল ফর্মটা জানবে। BBMPর ফুল ফর্ম হচ্ছে বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকা। তাহলে এবার বুঝতেই পারছো যে এটা কোন স্টেটের বা রাজ্যের সাথে যুক্ত আছে। বেঙ্গালুরু শব্দটা এসেছে, তার মানে এটা কর্ণাটকের সাথে যুক্ত আছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণাটক। কি আছে BBMP? অ্যাকচুয়ালি ওখানে যেটা মিউনিসিপ্যালিটি সিস্টেম আছে সেটাকে ওরা রিডিজাইন করতে চায়, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলগুলোকে একটু রিস্ট্রাকচার্ড করতে চায়। তার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে যে কার হাতে কোন ক্ষমতাটা থাকবে, যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে। আর বেঙ্গালুরু যেহেতু ক্রাউডেড একটা সিটি, তো সেটাকে ম্যানেজ করাটাও একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য এরা একটা রিস্ট্রাকচার, একটা পুনর্গঠন করার চেষ্টা করছে। 5 নম্বর প্রশ্ন দেখব আমরা। Which freedom fighter launched the Rampa Rebellion against the British in 1922? র্যাম্পা রেবেলিয়ন বলছে, আর এই র্যাম্পা রেবেলিয়ন মানেই হচ্ছে কিন্তু আল্লুরি সীতারামা রাজু। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। বাংলাতে একবার তোমাদের জন্য আমি পড়ে দিচ্ছি প্রশ্নটা। কোন মুক্তিযোদ্ধা 1922 সালে ব্রিটিশদের বিরুদ্ধে রাম্পা বিদ্রোহ শুরু করেছিলেন? এই রাম্পা রেবেলিয়ন কথাটার সাথেই কিন্তু আল্লুরি সীতারামা রাজু যুক্ত আছে। RRR মুভি তোমরা সবাই দেখেছো, সেখানে যে NTR জুনিয়রের যে রোলটা ছিল সেটা অনেকটাই কিন্তু বলা হয় যে এই আল্লুরি সীতারামা রাজুর থেকে কিন্তু ইন্সপায়ার্ড ছিল। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন। Which of the following is not a primary greenhouse gas found in the Earth's atmosphere? তো প্রশ্নে বলছে নিচের কোনটি পৃথিবীর বায়ুমণ্ডলে পাওয়া প্রাথমিক গ্রিন হাউস গ্যাস নয়? ঠিক আছে, এখানে নয় কথাটা বলেছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাইট্রোজেন অক্সাইড। 7 নম্বর প্রশ্ন। The Pin Valley National Park, PVNP, is located in which state?
নামটা মনে রাখবে, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। এটা হিমাচল প্রদেশে আছে, ঠিক আছে? অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। 8 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ভ্যারাইটিস অফ ফিশেস ইজ ইনসেক্টিভোরাস? ইনসেক্টিভোরাস, কালকে আমরা একটা প্লান্ট পড়েছিলাম, পিচার প্লান্ট, সেটা ইনসেক্টিভোরাস ছিল। আজকে এরা জিজ্ঞেস করছে যে কোন মাছ নিম্নগুলির মধ্যে ইনসেক্টিভোরাস আছে বা কীটনাশক আছে। অপশনসে রয়েছে হিলসা মানে ইলিশ, গাম্বুশিয়া, লেবিও নাকি কাতলা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গাম্বুশিয়া। গাম্বুশিয়া কিন্তু অনেক সময় দেখবে যে মিউনিসিপ্যালিটি এরিয়াতে ড্রেনের মধ্যে মাছগুলোকে ছাড়া হয় যাতে তারা মশার যে লার্ভা আছে সেগুলোকে খেয়ে ফেলে, আর মশার সংখ্যাটা যাতে কিছুভাবেও হোক কমানো যেতে পারে। তো গাম্বুশিয়া হয়ে যাবে এই প্রশ্নের উত্তর, অপশন বি। 9 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ কুডাওয়ালাই সিস্টেম রিসেন্টলি মেনশনড ইন দ্য নিউজ? সম্প্রতি সংবাদে উল্লেখ করা কুডাওয়ালাই সিস্টেম কি? কুডাওয়ালাই সিস্টেম, এই কথাটা মনে রাখবে, বেশ ইম্পর্টেন্ট টার্ম আছে কারণ এর হিস্টোরিক ভ্যালু আছে। অ্যাকচুয়ালি এনশিয়েন্ট ইন্ডিয়াতে কি হতো, স্পেশালি চোলা ডাইনেস্টি যখন রাজত্ব করছিল, চোলা সাম্রাজ্য, সেই সময়ে ইলেকশন হতো, আর ইলেকশনটা যেই সিস্টেমে হতো সেটাকে বলা হতো কুডাওয়ালাই সিস্টেম। তাহলে কুডাওয়ালাই সিস্টেম কি হলো? একটা ইলেকটোরাল সিস্টেম। অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর। আগেন আমি তোমাকে বললাম যে চোলা ডাইনেস্টির সময়, তাহলে এটা মেনলি কোন রাজ্যের কথা বলা হচ্ছে? তো সেটা হয়ে যাবে কিন্তু তামিলনাড়ু, ঠিক আছে? এটা নিউজে কেন ছিল? কারণ হচ্ছে এরা রিপাবলিক ডেতে যে প্যারেড হয় দিল্লিতে, সেখানে এরা ফিচার করেছিল এই কোডাওয়ালি সিস্টেমকে। সেই নিজের স্টেটের যে কার্নিভালগুলো আসে সেখানে কিন্তু তারা এটাকে ফিচার করেছিল, তার জন্য এটা নিউজে ছিল, ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। स्वराज हा माझा जन्मसिद्ध अधिकार आहे आणि तो मी मिळविनचा। অ্যাকচুয়ালি এটা মারাঠি ভাষাতে লেখা আছে, তো ছোটোভাবে যদি বলি তাহলে স্বরাজ জন্মসিদ্ধ অধিকার, ওটাই বোঝাচ্ছে এই প্রশ্নে। তো বলেছে দ্য ওয়ার্ড স্বরাজ ওয়াজ ফার্স্ট অফ অল ইউজড বাই বাল গঙ্গাধর তিলক। ওয়ার ডিড হি মেড দ্য অ্যাবভ ডিক্লারেশন ইন মারাঠি? দেখো স্পেশালি কিন্তু বলে দিয়েছে যে মারাঠিতে এই ডিক্লারেশনটা উনি কোথায় দিয়েছিলেন। ইংলিশে কিন্তু উনি দিয়েছিলেন যখন হোম রুল লিগ চলছিল 1916 সালে, তখন কিন্তু উনি বলেছিলেন ইংলিশে কথাটাকে, স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, এটা ইংলিশে উনি বলেছিলেন। কিন্তু এখানে বলছে মারাঠিতে উনি কোথায় বলেছিলেন। অপশনসগুলো দেখে নেব আমরা। পুणे জেলে বলেছিল, ইয়ারওয়াড়া জেলে বলেছিল, নাকি কোর্টে বলেছিল, নাকি মন্ডলায়া জেলে বলেছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ওনার উপরে যখন কেস চলছিল কোর্টে, তখন উনি কোর্টেই বলেছিলেন, এটা মুম্বাই কোর্টে বলেছিলেন, ঠিক আছে? আর এই কোর্টের যখন মানে রায় আসে বা ফ্যাসলা আসে, তখন কিন্তু ওনাকে মন্ডলায়া জেলে পাঠিয়ে দেওয়া হয়। তো এই সেন্টেন্সটা উনি কিন্তু কোর্টে বলেছিলেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এখানে বলেছে যে ফার্স্ট অফ অল ইউজড বাই বাল গঙ্গাধর তিলক। এখানে কিন্তু বলছে না যে ফার্স্ট বাল গঙ্গাধর তিলক স্বরাজ ওয়ার্ডটাকে বলেছিল, বাল গঙ্গাধর তিলক প্রথমবার ইউজ করেছিল, ঠিক আছে? ফার্স্ট স্বরাজ ওয়ার্ড কে ইউজ করেছিল বা কে বলেছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। 1906 সালে বলেছিল কেউ একজন, সেটা আমি একটু হিন্ট দিলাম। উত্তরটা তোমার জানা থাকলে তুমি কমেন্ট বক্সে আমাকে এটার উত্তর দেবে, ঠিক আছে? 11 নম্বর প্রশ্ন আমরা দেখব। হু রোড গীতা রহস্য? গীতা রহস্য কে লিখেছে? খুব ইজি প্রশ্ন, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, বাল গঙ্গাধর তিলক লিখেছেন। 12 নম্বর প্রশ্ন, ইন উইচ কারেন্ট স্টেট অফ ইন্ডিয়া ডিড দ্য নায়ক দাস রেভল্ট অফ 1858 অক্কার? তো প্রশ্নে জিজ্ঞেস করছে 1858 সালের নায়ক দাস বিদ্রোহ ভারতের বর্তমান কোন রাজ্যে হয়েছিল? বর্তমান রাজ্য এই জন্য বলছে, সেই সময় কিন্তু সেটা রাজ্য ঠিকভাবে ফর্ম ছিল না, মেনলি ওটা প্রিন্সলি স্টেটেই ডিস্ট্রিবিউটেড ছিল। তো বর্তমানে ওটা একটা রাজ্যের আকার নিয়েছে, আর এটার সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। আমরা জাস্ট অপশন নাম্বারটা দেখে নেব, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, রাজস্থান। 13 নম্বর প্রশ্ন, উইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য রেসপন্সিবল ফর ডিপ্লেশন অফ ওজোন? প্রশ্নটা আউটডেটেড হয়ে গেছে, এই জন্য বলবো আউটডেটেড হয়ে গেছে যে ডিপ্লেশন অফ ওজোন লেয়ার আগে হতো। প্রশ্ন বলছে, একবার প্রশ্নটা দেখে নিন, নিম্নগুলির মধ্যে কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? তো ওজোন স্তর ক্ষয় আগে হতো, এখন ওটা রিপেয়ার হচ্ছে, ঠিক আছে? আর আগে যখন হতো তো অবভিয়াসলি সেটা ক্লোরোফ্লোরোকার্বন মেন ইনগ্রিডিয়েন্ট ছিল, অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। কিন্তু এখন এই প্রশ্নটার আর কোনো ভ্যালু নেই, যেহেতু এখানে আছে বলে আমি তোমাদেরকে একবার জানিয়ে দিলাম। কিন্তু অনেক সময় মনে রাখবে যে ক্লাস 10th লেভেলের যা যা কম্পিটিটিভ এক্সাম হয় সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন অনেক সময় দিয়েও দেয়, আউটডেটেড হলেও কিন্তু দিয়ে দেয়, তো জেনে রাখো এগুলোকে একটু। 14 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্রিন হাউস গ্যাস প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার?
এখানে বলছে, ওখানে বলেছিল যে কোনটা প্রেজেন্ট নয়, আর এখানে বলছে কোনটা প্রেজেন্ট আছে সবচেয়ে বেশি, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে গ্রিন হাউস গ্যাস কোনটি। অপশনসে রয়েছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওয়াটার ভেপার, নাইট্রাস অক্সাইড। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়াটার ভেপার। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ডস হাইয়েস্ট হকি গ্রাউন্ড ইজ লোকেটেড ইন। বিশ্বের সর্বোচ্চ হকি মাঠ কোথায় অবস্থিত, এটা জিজ্ঞেস করছে এই প্রশ্নে। আর এর সঠিক উত্তর হয়ে যাবে শিলারু। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। আর এই শিলারুটা কোথায় অবস্থিত, এটা হিমাচল প্রদেশে রয়েছে। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নন অ্যাজ ফ্লাইং শিখ। খুব রিপিটেটিভ প্রশ্ন এটা, ফ্লাইং শিখ নামে কে পরিচিত, এটা জিজ্ঞেস করছে। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মিলখা সিং। এনার উপরে একটা মুভিও আছে, ভাগ মিলখা ভাগ। 17 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ কল্ড লাইফ লাইন অফ ছত্তিশগড়। ছত্তিশগড়ের লাইফ লাইন বলছে। অপশনসে কি রয়েছে দেখে নিই আমরা, শিবনাথ, মহানদী, রিহান্দ নাকি সোন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহানদী। মহানদী হচ্ছে ছত্তিশগড়ের লাইফ লাইন। 18 নম্বর প্রশ্ন, দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড অর জিটি রোড ইজ ওয়ান অফ দ্য সাউথ এশিয়াজ ওল্ডেস্ট অ্যান্ড লংগেস্ট মেজর রোড ইট ট্রাভার্সেস থ্রু। প্রশ্ন বলছে যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন এবং দীর্ঘতম প্রধান সড়ক, এটি ড্যাশের মধ্যে দিয়ে অতিক্রম করে। কোন কোন দেশ হয়ে যাচ্ছে এই রোডটা সেটা জিজ্ঞেস করছে। আর এটা কার সময় বানানো হয়েছিল, তো এটা সব থেকে প্রথমে মানে বলতে পারো একটা রোড ম্যাপের মতন বানিয়ে দিয়ে চলে গেছিলো রাজা অশোকা। আর অশোকার পরে যে অ্যাকচুয়ালি এটাকে রূপ দিয়েছিল সেটা হচ্ছে কিন্তু আমাদের শেরশাহ সুরি। ঠিক আছে। শেরশাহ সুরিকে কিন্তু তার জন্যই সড়কে আজমও বলা হতো। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ডিপেস্ট পোর্ট ইন ইন্ডিয়া। দেখো এখানে কিন্তু অনেকেই তোমরা ভুল করবে। কারেন্ট আপডেটেড যদি উত্তর না থাকে তাহলে এটার কিন্তু অ্যান্সারটা তোমরা ভুল করে আসতেই পারো। এর সঠিক উত্তর হয়ে যাবে, প্রথমে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। ডিপেস্ট পোর্ট ইন ইন্ডিয়া বলেছে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গঙ্গাবরম পোর্ট। ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এটা 2009-এ বানানো হয়েছে। এবার লেটেস্ট আমরা অবভিয়াসলি মানে লেটেস্ট উত্তরটাই দেব। যেমন এখন যদি আমাকে বলে যে সব থেকে বৃহত্তম প্ল্যাটফর্ম কোনটা, তো আর আমরা গোরখপুর বা খড়গপুর নাম নেব না। তো সেভাবেই ডিপেস্ট পোর্ট আগে কিন্তু বিশাখাপট্টনম পোর্টকে বলা হতো, কিন্তু এখন বর্তমানে গঙ্গাবরম পোর্ট আছে। এটা 2009-এ বানানো হয়েছিল, 2009 থেকে এটা ওপেন হয়েছিল অ্যাকচুয়ালি। 20 নম্বর প্রশ্ন, ইন্দিরা কোল মেক্স দ্য 3 পয়েন্ট বাউন্ডারিজ বিটুইন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ। ইন্দিরা কোল নিচের কোন দেশের মধ্যে 3 দফা সীমা তৈরি করে। তোমাদের জন্য এখানে একটা প্রশ্ন, এই ইন্দিরা কোলের কিন্তু ল্যাটিটিউড লঙ্গিটিউডটা তুমি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এগুলোর ল্যাটিটিউড লঙ্গিটিউড তোমাদের মুখস্থ থাকাটা। অনেক সময় কিন্তু এইভাবে প্রশ্ন দিয়ে দিতে পারে, তখন তোমার হয়তো মনে থাকবে যে এত ইজি প্রশ্ন, বাট এখন আর আমার এক্স্যাক্ট ডেটাটা মনেই নেই। সো একটা আইডিয়া রাখবে, কমেন্টে আমাকে জানাবে এটার উত্তর। ঠিক আছে। আচ্ছা, এখানে 3 পয়েন্ট বাউন্ডারি জিজ্ঞেস করেছে, সেটা অবভিয়াসলি অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড চায়না। 21 নম্বর প্রশ্ন আমরা দেখব, ডেম্পো স্পোর্টস ক্লাব ইজ আ স্পোর্টস ক্লাব, ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট ফুটবল টিম অফ ইন্ডিয়া ইজ বেসড ইন ড্যাশ। প্রশ্ন বলছে ডেম্পো স্পোর্টস ক্লাব একটি স্পোর্টস ক্লাব, ভারতের অন্যতম বিশিষ্ট ফুটবল দল ভিত্তিক। সোজা কথায় বলতে গেলে এটা কোথায় অবস্থিত, আর এটা ফুটবল রিলেটেড একটা স্পোর্টস ক্লাব, এটা কোথায় আছে এটাই জিজ্ঞেস করছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পানজিতে আছে এটা। গোয়ার পানজি যে আছে ওই পানজিতে আছে এটা। 22 নম্বর প্রশ্ন, তাড়োবা আন্ধারি টাইগার রিজার্ভ রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট। দেখো একবারে যদি এটাকে কেউ পড়বে তো সে গেস করলে অন্ধ্রপ্রদেশ করে আসতে পারে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে আছে। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। তাডোবি আন্ধ্রি টাইগার রিজার্ভ কোথায় আছে সেটাই জিজ্ঞেস করেছিল, সেটার উত্তর হয়ে গেল মহারাষ্ট্র। এটা নিউজে ছিল। এটা নিউজে কেন ছিল, কারণ এখানে বাঘ একটা মহিলাকে খেয়ে ফেলে বা মেরে ফেলে বলতে পারো তুমি। তো তার জন্যই কিন্তু এই ন্যাশনাল পার্কের নামটা আবার নিউজে এসেছিল, টাইগার রিজার্ভের নামটা। এটা মহারাষ্ট্রের সব থেকে পুরনো টাইগার রিজার্ভের মধ্যে একটা বলতে পারো। 23 নম্বর প্রশ্ন, হুইচ অর্গানাইজেশন রিসেন্টলি লঞ্চ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ইলেকট্রিক ভেহিকল ইন্ডেক্স। ইলেকট্রিক্যাল ভেহিকল বলছে না, ইলেকট্রিক ভেহিকল ইন্ডেক্স বলছে। ইন্ডেক্স মানে হচ্ছে সূচক। ঠিক আছে। কোন সংস্থা সম্প্রতি ভারতের প্রথম ইলেকট্রিক ভেহিকল সূচক চালু করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এটা তোমার ইকোনমিক্স থেকে প্রশ্নটা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কিন্তু
ইলেকট্রিক ভেহিক্যাল ইন্ডেক্স শুরু করেছে। যেহেতু দেখো এখন ইলেকট্রিক ভেহিক্যাল খুবই নিউজে আছে, এটা বলতে পারো যে একটা ডেলি লাইফ ডিসকাসিং টপিক হয়ে গেছে, তার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এবার দিতেই পারে, তো এটা কিন্তু মনে রাখবে। 24 নম্বর প্রশ্ন, উইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড মিল্ক ডে এভরি ইয়ার? প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব দুধ দিবস হিসেবে পালন করা হয়? তো এটা জুন মাসেই ছিল, আর এটা 1 জুনে ছিল। অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। 25 নম্বর প্রশ্ন, উইচ গ্লেশিয়ার ইজ দ্য সোর্স অফ সংকোশি রিভার রিসেন্টলি ইন নিউজ? কোন হিমবাহ সংকোশি নদীর উৎস সম্প্রতি খবরে দেখা গেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু জাংজাংবো গ্লেশিয়ার। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, উইচ ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে এভরি ইয়ার? প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব হিমোফিলিয়া দিবস হিসেবে পালন করা হয়? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 17 এপ্রিল। 27 নম্বর প্রশ্ন, উইচ ব্যাংক রিসেন্টলি আনভেইলড ইটস ক্লাইমেট স্ট্র্যাটেজি 2030 ডকুমেন্ট উইচ এইমস টু অ্যাড্রেস ইন্ডিয়াজ নিড ফর গ্রিন ফিনান্সিং? কোন ব্যাংক সম্প্রতি তার জলবায়ু কৌশল 2030 নথি উন্মোচন করেছে, যার লক্ষ্য ভারতের সবুজ অর্থায়নের প্রয়োজনীয়তা মোকাবিলা করা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাবার্ড। গ্রিন ফিনান্সিং এই টার্মটাও কিন্তু খুব নিউজে আছে বর্তমান, তো এই ধরনের প্রশ্ন কিন্তু স্কিপ করবে না, এগুলোকে একটু মুখস্থ করার চেষ্টা করো। 27 নম্বর প্রশ্ন, রিসেন্টলি হু ওয়ান দ্য F1 জাপানিজ গ্রাঁ প্রি 2024? সম্প্রতি কে F1 জাপানিজ গ্রাঁ প্রি 2024 জিতেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে ম্যাক্স ভার্স্ট্যাপেন। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। 28 নম্বর প্রশ্ন আমরা দেখব, উইচ স্টেট ইজ দ্য হোস্ট অফ দ্য উইমেন 20 সামিট ইন ইন্ডিয়া? ভারতের কোন রাজ্য উইমেন 20 সামিটের আয়োজক? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তামিলনাড়ু। 29 নম্বর প্রশ্ন, ওয়ার ইজ দ্য 2025 IIAS ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্সেস অ্যানুয়াল কনফারেন্স প্রপোজ টু বি হেল্ড? 2025 IIAS বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কোচি। কেরালার কোচিতে কিন্তু 2025 IIAS অনুষ্ঠিত হতে চলেছে। 30 নম্বর প্রশ্ন, আর এটা আজকে লাস্ট প্রশ্ন আছে, উইচ সিটি ইজ দ্য হোস্ট অফ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেন? খুবই ইম্পর্টেন্ট টার্ম এটা, গ্রিন হাইড্রোজেন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন গ্রিন হাইড্রোজেনের আয়োজক কোন শহর? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নিউ দিল্লি। আজকের 30টা প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। তোমাদের যদি কোনো কোয়েরি, কোনো যদি ডাউট থাকে বা কোনো রিকোয়ারমেন্ট সাজেশন থাকে, কমেন্ট বক্স ওপেন আছে, তোমরা কমেন্ট করবে আর সেটার উত্তর আমি অবভিয়াসলি তোমায় দেবো। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দাও। সমস্ত রকমের পিডিএফের জন্য তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনসে পেয়ে যাবে তুমি। চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে তোমাকে আরেকবার রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনস তোমার কাছে ইজিলি পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।